উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ সংগঠন, যুব দল, মূল দল, ছাত্র দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দল যে সকল নেতাকর্মী উপস্থিত আছেন তাদের প্রতি রইল আমার ও শুভেচ্ছা। আমাদের আজকে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে যে আলোচনা আয়োজন করা হয়েছে তা মূলত শহীদ তারেক জিয়ার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জিয়ার ৩১ দফা কর্মসূচি সম্বন্ধে এটা জনগণের মাঝে অবহিত করার জন্য, যে 10 তারিখে 10ই ফেব্রুয়ারি 2025 মতিঝিল থানার উদ্যোগে একটা 31 দফা কর্মশালার আয়োজন করা হয়েছে মতিঝিলের আইডিয়াল স্কুলের উল্টা পাশে এজিবি কলোনি ঈদগাহ মাঠ। আজকে এখানে উদ্দেশ্য একটাই যে আমরা ওইখানে কিভাবে যাব। আমরা 10 তারিখে ঠিক 12টা থেকে 12:30টার ভিতরে আমরা আইসিডির গেটে সব লোকজন এখানে একত্রিত হব এবং 12টা থেকে 12:30টার ভিতরে আমরা এখান থেকে মিছিল নিয়ে চলে যাব এজিবি কলোনি ঈদগাহ মাঠে। ওখানে যে আমরা 2টার ভিতরে যার যার চেয়ার, আমাদের ওখানে 5000 চেয়ার থাকবে। ৮ নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ একসাথে আমরা ওখানে বসবো। 2টা থেকে 6টা পর্যন্ত আমরা কেউ যাতে মানে বসার থেকে না উঠি সোজা, এবং আমরা যাতে এদিক ওদিক ঘোরাফেরা করবো না। খাওয়া দাওয়ার যেটা ব্যবস্থা করব সেটা আমাদের ওয়ার্ডের দায়িত্বে আমরা করব, চেষ্টা করব যাতে আমরা সর্বাত্মক সাপোর্ট দিই। কিন্তু যেহেতু এটা আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য, ঢাকার সাবেক মেয়র, মন্ত্রী, জননেতা জনাব মির্জা আব্বাস এলাকা, এবং মির্জা আব্বাস সাহেব এখানে উপস্থিত থাকবে এবং সে পর্যবেক্ষণ করবে যে মতিঝিল থানা কিভাবে এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা যায়। আপনাদের উপস্থিতি এবং আপনাদের সবাই বসে ধৈর্য ধরে প্রতিটা কথা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং আমাদের এই 31 দফা সম্বন্ধে যদি কারো কোনো আলোচনা থাকে বা বক্তব্য থাকে বা কোনো জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ থাকবে, তারা সুন্দরভাবে আমাদের বোঝাবে এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ করে দিবে। আর আমাদের মাঝে তখন থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্কাইপিতে সরাসরি। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ সেদিনকে 2টার পরের থেকে কেউ যাতে মানে সমাবেশ স্থল থেকে কেউ ত্যাগ করবেন না। আর আমাদের এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমাদের আনোয়ার ভাই এবং আমাদের বন্ধু জনাব ইসমাইল হোসেন, আলমগীর ভাই, শাহিন ভাই যে সুন্দর দিক নির্দেশনা বক্তব্য দিছে, আমরা ওইভাবে ফলো করে সামনে 10 তারিখ যাতে প্রোগ্রামকে সফল এবং সাফল্যমণ্ডিত করতে পারি সেই আশা ব্যক্ত করে আমি আমার আজকের এই ৮ নম্বর ওয়ার্ডের কর্মী সভা এবং কর্মশালা আমরা সমাপ্ত ঘোষণা করছি। বাংলাদেশ ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা মেরামতের জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে প্রোগ্রাম আগামী 10 তারিখ আমরা করতে যাচ্ছি, তারই ধারাবাহিকতায় আজকের এই প্রস্তুতি সভা ৮ নম্বর ও ৮ নম্বর ওয়ার্ডের শ্রমবাদন সভাপতি জনাব আবুল কালাম রনি, উপস্থিত আমাদের থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য এখানে আমাদের পূর্বতন বক্তব্য দ্বারা তারা সবাই বলে দিয়েছে যে কি আমাদের করণীয় এবং কি করতে হবে। আমাদের করণীয় হলো 10 তারিখে আমরা ঠিক 2টার সময় ওই মিটিংয়ে উপস্থিত হব এবং 2টা থেকে 6টা পর্যন্ত বসে থাকবো। এর মধ্যে শুধুমাত্র নামাজের একটা বিরতি পাবেন আপনারা, এর বাইরে কিচ্ছু না, কোনো খাওয়া না, কিছু না। বিসমিল্লাহির রহমানির রহিম। 31 দফা রাষ্ট্র সংস্কারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই কর্মশালার আগামী 10 ফেব্রুয়ারি মতিঝিল থানার আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই প্রস্তুতি সভার উপস্থিত মতিঝিল থানার বিএনপির নেতৃবৃন্দ,
উপস্থিত আছেন ৮ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। আসলে আমার বলার আগে আমার পূর্ববক্তা শ্রদ্ধা বড় ভাই শাহিন ভাই বিস্তারিত অনেক কিছু বলেছে, তবে একটাই বলবো যে এটা হচ্ছে আমাদের এই অত্র এলাকার মাটি ও মানুষের নেতা, আমাদের সর্বজন অভিভাবক জননেতা মির্জা আব্বাসের এই অঞ্চল। মতিঝিল থানা হচ্ছে ঢাকা শহরের একটি ঐতিহ্যবাহী থানা, সেটাই আমাদের মাথায় রেখে এখানে রাষ্ট্র কাঠামোর বিভিন্ন থানায় ইতিমধ্যে অনেক প্রোগ্রাম হয়েছে। যাই হোক, আমরা সেই প্রোগ্রাম মাথায় রাখতে হবে না, কারণ এখানে বুঝতে হবে যে এটা মির্জা আব্বাসের অঞ্চল, তাদের চাইতে আমাদের আরো কিছু ভালো করতে হবে। সেই জন্যই আজকের এই প্রস্তুতি সভায় আমাদের কি কি করণীয় সেটা ইতিমধ্যে শাহিন ভাই বলেছেন। তা আমরা যারাই এখানে আছি নেতৃবৃন্দ, আমাদের কিন্তু মাথায় রাখতে হবে আমরা বেলা 2টার মধ্যে যখন বসবো এবং এই সভা শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ উঠতে পারবো না, কোনো চেয়ার আমরা খালি করতে পারবো না। আমাদের এই কর্মশালায় আমাদের প্রধান অতিথি উপস্থিত থাকবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের কিন্তু সকলেই এগুলো মাথায় রাখতে হবে যাতে আমরা এই কর্মশালাটা যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। যাই হোক, এখানে বিএনপি এবং অঙ্গ সংগঠনের ওয়ার্ডের যারা আছেন, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে বেলা 12টার সময় সকলেই উপস্থিত থাকব এবং উপস্থিতির সংখ্যা যাতে কোনো মতেই কম না হয়। মনে রাখবেন, এটা আমাদের সকলেরই প্রেস্টিজ। আর আমরা মতিঝিল থানায় যারা রাজনীতি করি, একটা ঐতিহ্যবাহী থানা, আমরা সকলের চাইতে ভালো করার চেষ্টা করব। আমাদের ওই দিন কোনো কেউ যাতে আমরা তাল বাহানা না করি। আমরা যেহেতু দল করি, দলের মনে রাখবেন মতিঝিল থানার সকল বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এগুলো প্রেস্টিজের ব্যাপার। জননেতা মির্জা আব্বাস উনি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর যারাই এখান থেকে যদি আমরা ব্যর্থ হই, আমাদের কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেটা মাথায় রেখে আগামী 10 তারিখ যাতে আমরা এই কর্মশালা সফল করতে পারি, সবাইকে এই আশা ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।